আমি যখন পিএইচডি গবেষণা করি তখন আমার ছিল ইয়ুথ ডেভেলপমেন্ট মডেল, ইয়ুথদের আসলে সার্ভে করেছিলাম। তো তখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট পেয়েছি ইন্টারভিউ করতে গিয়ে, বলছে বাংলাদেশের যুবকদেরকে সবাই দলদাস বানাতে চায়, জাতীয় শক্তি হিসেবে চায় না, বরং দলের শক্তি হিসেবে, ভ্যানগার্ড হিসেবে চায়। আমাদের ছেলেদেরকে ইউজ করবে আজীবন, তারা রাষ্ট্রের সম্পদ যেন হতে না পারে। তো সাংবাদিকতাটাও আমার কাছে যখন বলছে স্লেভারি, there are two types of slavery. Physical slavery, আমরা জানি তার কোনো ফিজিক্যালি করার সুযোগ নেই, যা বলবে তাই করবে। আর একটা মেন্টাল স্লেভারি, তার ফিজিক্যালি সে মুভ করতে পারবে, কিন্তু মানসিকভাবে সে কোনো একটা আদর্শে, কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা স্বার্থের বা কোনো একটা ইডিওলজির স্লেভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি। এক নম্বর হচ্ছে, আমরা মনে হয় সাংবাদিকতার ডেফিনেশন একটু ভুলে গেছি কিনা, আমার মনে ভুল হতে পারে। আমি একটু স্টাডি করলাম একটু বসে, আমরা যারা ইনফরমার মানে কালেকশন করে নিউজ একটা, আরেকটা হচ্ছে সাংবাদিকতা বা আমরা বলি জার্নালিস্ট, এটা একটা পার্থক্য আছে বাংলাদেশে। খুব আমি অনেক সময় বিব্রতকর হয়ে যাই, অনেক সিনিয়র সাংবাদিকরা সাংবাদিক বলা হয় না, কিন্তু অনেক অখ্যাত লোকে সাংবাদিক হয়ে গেছেন। সাংবাদিক হতে গেলে তার ফার্স্ট কাজ হলো সে কালেক্ট করবে নিউজ, দেন এইটাকে অ্যানালাইজ করবে, দেন এইটাকে আবার স্ক্রুটিনাইজ করবে, পজিটিভ নেগেটিভ, দেন এটাকে ভেরিফাই করবে, দেন ফাইনালি প্রেজেন্ট করবে মানুষের সামনে। ইট ইজ ওকে অর নট, বেসড অন হোয়াট? বেসড অন ইথিক্স। আমি দেখলাম যে জার্নালিস্টের সাথে ইথিক্যাল শব্দটা জড়িত, কারণ জার্নালিস্টরা বায়াস হইতে পারে না, কারণ আপনার একটা মিস ইনফরমেশনের কারণে একটা জাতির মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে, আপনার একটা অ্যানালাইসিস রং হওয়ার কারণে পুরো ডাইরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে। আমি দেখেছি আমাদের পলিটিশিয়ানরা, আমরা তো পত্রিকা পড়ি নিয়মিত, আমরা কিন্তু খেয়াল করি সম্পাদকরা কি বলতে চাচ্ছে। যারা মোটামুটি ম্যাচিউর পলিটিশিয়ান, তারা সম্পাদকদের টোনিং, বার্তা, লাইন আপটা দেখার চেষ্টা করে, বিটুইন দ্য লাইন হোয়াট দে ওয়ান্ট টু সে। কি বলতে চাচ্ছে আমাদেরকে, যে এইটা করো, এটা করো না, একটা উপদেশ দেয় কিন্তু বলে না ডিরেক্টলি এটা করো। তো সাংবাদিকরা যারা ম্যাচিউর, তারা এইভাবে জাতিকে গাইড করে। তো সেই জায়গা থেকে যখন আমরা বায়াস, আমরা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মুভ করবো, তখন রাষ্ট্র হিসেবে আমরা কলাপস করবো, কারণ আমরা তো ইথিক্যাল জায়গাতে নাই। এটাকে যখন ইথিক্যাল জায়গায় আসবেন, হু ইজ ইথিক্যাল? ইথিক্স শব্দটার ব্যাখ্যা কে দিবে? এটা ইথিক্স আর আনইথিক্স? বলে আমার দলের কাছে তো এটি ইথিক্স, আমাদের সাংবাদিক মঞ্চের ইথিক্স এটা, তাহলে আমরা ঠিক আছে। সো ইথিক্সের সাথে অথরিটি জড়িত। অথরিটি পৃথিবীতে দুই ধরনের হয়, একটা স্রষ্টার কাছে অথরিটি, একটা আছে পৃথিবীর যে কোনো কর্পোরেট জগতে অথরিটি। এখন আপনার ডেফিনেশন অনুযায়ী অথরিটি আপনি কাকে মানতেছেন? যদি বলেন স্রষ্টার কাছে, তখন আপনি ধরা খেয়ে যাবেন এক ধরনের, আপনি আপনার দলের বিরুদ্ধে গেলেও লিখতে হবে। আর ইফ ইউ হ্যাভ অথরিটি লাইক ইউ নো হোয়াট এভার ইট ইজ, আমি তুমি আমার জন্য যা করবো তাই করবো, তখন বলো না আমার জন্য জায়েজ, কারণ বিকজ আমার অথরিটি তো আমাকে বৈধতা দিয়েছে। তাহলে ইথিক্সের সাথে জার্নালিজমের সম্পর্ক রয়েছে, যেটা দলদাস হবে কি হবে না। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই না, এমন সাংবাদিকতা দেখতে চাই না। আমার এনসিপি কেন, যেটা আমার বিরুদ্ধেও লেখে, সত্য কথা লেখে, আমি তাকে সাপোর্ট করব। ইটস কল্ড ইথিক্যাল। এবং আমরা যদি বলি, আমরা এখন বলতেছি যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ বা এটাকে জিওগ্রাফিক্যাল জাতীয়তাবাদ বলি, এটা বাদ দিয়ে আমরা বলি যে সিভিলাইজেশনাল স্টেট, বেঙ্গলি মুসলিম সিভিলাইজেশনাল স্টেট। মানে আমাদের বাংলার এই অঞ্চলের একটা বেশিন আছে, এই নদী ধরে আছে না, এই অঞ্চলের মানুষের আলাদা একটা স্ট্রাকচার আছে, চিন্তা আছে, কালচার আছে, এটা ওনারা লেখার চেষ্টা করে। আমাদের হেরিটেজ আছে, দেখবেন ইউনিভার্সাল ভ্যালুজের মধ্যে আছে সবার আগে হচ্ছে জাস্টিস। ইফ ইউ হ্যাভ এ জাস্টিস, তাহলে ইউনিভার্সালিজম আছে। নো জাস্টিস, নো সিভিলাইজেশন, নো স্টেট। তো দেন ইজ হিউম্যান ডিগনিটি। আল্লাহ কোরআনে বলছেন যে পৃথিবীর প্রতিটা মানুষকে ওয়াকাররামনা বানি আদম, আমি প্রতিটা মানুষকে হিউম্যান ডিগনিটি দিয়েছি। হি হ্যাজ রেসপেক্ট। সে যদি ওই রিস্কাওয়ালা হয়, তাকে সে সম্মান দিতে হবে। আর সে যদি সাংবাদিক হয়, তাকে সম্মান, জেনারেল হোক বা ডক্টরেট, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো যে সে লোকটা ক্রিয়েশনস, মানুষ। এইরকম ভ্যালুগুলোকে বলা হয় সিভিলাইজেশনাল ভ্যালুস। বাঙালি মুসলিম সিভিলাইজেশন বললে আমাদের একটা নিজস্ব ভ্যালুজ আছে এই অঞ্চলে, সেটার বেসমেন্টের যে রাষ্ট্র, সেটাকে আমরা কল্প করি এবং ইয়ংটা সেই রাষ্ট্র চাই। এখন আমি লাস্ট কথায় আছি, আমার কথা বলো 3 মাসের 3 মিনিটের মধ্যে 3 মিনিট শেষের দিকে হয়ে গেছে। এখন আমরা যেটা চাই আসলে, বাংলাদেশে যে দলদাস মুক্ত যদি আমরা সাংবাদিক মঞ্চ করতে চাই, আমাদের প্রথমে নিজেদেরকে, যেটা এডওয়ার্ড সাইডরা বলেছেন, ওরিয়েন্টালিজমের মাধ্যমে আমাদের মাথাগুলোকে ওয়াশ করা হয়েছে। বিকজ ইজ দ্যাট আপনি যে নলেজটা দিয়ে সাংবাদিকতা শেখেন, সেটাই নষ্ট। আমি একটু বলি, জানি না আমার বেয়াদবি হবে কিনা, আমি যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট আছি এখনো, সারা জীবন স্টুডেন্ট। আমাদের গোয়েবলস শিখেছে এক মিথ্যা কথা বারবার বললে সত্য হয়ে যায়, এবং আমরা পলিটিশিয়ানরা সেটাই আওড়াচ্ছি। এটা আমাদের অঞ্চলে পলিটিক্যাল সায়েন্স না, দিস ইজ কামস ফ্রম ওয়েস্ট। তো
তো ওয়েস্টার্ন ফিলসফিতে ইটস ওকে ফর আওয়ার নেশন স্টেটস। আমরা ওই যদি নামাজ না পড়লে আমাদের এলাকার মানুষ মুসলমান, মিথ্যা কথা 2 বার বললে সে একটু বাজে, এটা কি করলাম, এটা বেশি বলা যাবে না। তো এই যে আমরা মুসলমানের একটা ভ্যালুজ আছে বা আমাদের তার নিজস্ব পলিটিক্যাল সায়েন্স আছে, আমাদের নিজস্ব একটা আদব আছে, আখলাক আছে, একটা নেচার আছে, তো সেটার উপর বেসমেন্ট করে কিন্তু ওই আমাদের কোনো আমার পলিটিক্যাল সায়েন্স লেখা হয়নি। ঠিক জার্নালিজম আর ইথিক্স গুলা ওনারা যে কর্পোরেট ইথিক্স দেয়, দ্যাট ইজ নট কারেক্ট। আমরা যেটা ভেবেছি, বাট ওখানে যেটা ইউনিভার্সাল ভ্যালু যেটা সেটা নিতে হবে। তাহলে আমাদেরকে যেটা টট শেখানো হয় সেই নলেজটার এপিস্টেমোলজিতে রং আছে। আমি তো হাই শব্দ বলে ফেললাম, এটা দরকার নাই। মনে করেন একটা ওটার সোর্সগত ভাবে সমস্যা আছে, এই কারণে আমাদের গরমগুলোর মধ্যে সমস্যা। আমরা একের সাথে বসে থেকে দুজনের ডিফার করি, ভাই যেটা বলে আদর্শ লাগবে, উই হ্যাভ টু হ্যাভ আইডিওলজি, রাইট? তাহলে বলি বাংলাদেশ পন্থা বলে, বাংলাদেশিজম বলে, যাই বলেন, এই অঞ্চলের মানুষের একটা সহমর্মিতা, আমাদের ভালোবাসার সম্পর্ক রাখেন। আর সেটা আমি বলি ট্রু কে ট্রু বলতে পারলে পৃথিবী ইজ ওকে, আওয়ার গড ইজ ওকে। আমি আমার বিরুদ্ধে যা কোনো সমস্যা নাই, আমার নবীও বলেছে আমার মেয়েও যদি অন্যায় করে তার হাত কেটে দিতে আমি বাঁধবে না। দ্যাট শুড বি দ্য প্রিন্সিপালস। আমাদের জার্নালিজমটা হোক, আমি বিশ্বাস করব জাতীয় সাংবাদিক মঞ্চ সে হলো একটা প্রিন্সিপাল বেসড হবে, ন্যায় নীতি বোধের ভিত্তিতে হবে। এটা যদি কারো বিরুদ্ধে যায়, এটা ডাজন্ট ম্যাটার। আমার বিরুদ্ধে গেলে আমি সে কোনোদিন বলবো না ভাই ভুল লেখছেন কেন। আই স্যালুট দেম। আমি আশা করি আমরা সবাই মিলে বাংলাদেশকে পরিবর্তন করব। ভাই যেটা প্রত্যাশা করছে, জুলাই পরবর্তী বাংলাদেশ হোক একটা সুন্দর ঐক্যের, ইউনাইটেড এবং আধিপত্য বিরোধী বাংলাদেশ। কোন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে চলবে না। ধন্যবাদ সবাই। ইনকিলাব জিন্দাবাদ।